এই বাজানডে আপনি আমাকে পাগল বলছেন কিভাবে? নিজের ছেলেকে কেউ কি পাগল বলে? আমাকে যদি আপনি পাগল বলেন তাহলে আপনার পরিচয় গিয়ে দাঁড়াবে আপনি একজন পাগলের আব্বা। বাবা আমি তো কথায় কথায় বলছি, ওকে মন থেকে কি বলছি। এই বাজানডে আপনি কোনো কথাই কইেন না। এ ভাই কেডা পাগল ছাগল না কি আছে জায়গায়? এ ভাই কে তুমি? ও আব্বা জান টং 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 টং। এ বাবা তুমি এই জায়গায় কা? আব্বা জান এখান থেকে চলে যান, আপনি একটা বেঈমান। কি বলো তুমি এটা? জি আব্বা জান। তোমাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়েছি জানো, আমি সকাল থেকে তোমাকে খুঁজতেছি এই দুপুরবেলা পর্যন্ত। আরে আপনি আমাকে কেন খুঁজবেন? আপনার সে খোঁজার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। মানে কি বোঝেন না? জঙ্গলে বাড়িঘর কেন করেছি, জঙ্গলে বালিশ কাঁথা নিয়ে এসেছি। তুমি তো নাই আমার ইজ্জত শেষ করবা। এগুলো কি তুমি মানুষ তো বলবে পাগল তুমি হয়ে গেছে আসলে। ইয়েস, আমি তো অলরেডি পথের পাগল। এই বাজানডে আপনি আমাকে পাগল বলছেন কিভাবে? নিজের ছেলেকে কেউ কি পাগল বলে? আমাকে যদি আপনি পাগল বলেন তাহলে আপনার পরিচয় গিয়ে দাঁড়াবে আপনি একজন পাগলের আব্বা। বাবা আমি তো কথায় কথায় বলছি, ওকে মন থেকে কি বলছি। এই বাজানডে আপনি কোনো কথাই কইেন না। এই যে আমি জঙ্গলের মধ্যে বালিশ কাঁথা কম্বল সবকিছু নিয়ে এসেছি। আমি কি সাধে এনেছি এসব? আমার ওই বাড়ির বিছানাতে আর আমার ঘুম আসে না। এত বড় আমার একটা বিছানা কিনে দিতে পারছেন, সেই সামর্থ্য আপনার হয়েছে, কিন্তু আপনার সিঙ্গেল ছেলেকে একটা বউ দেওয়ার সামর্থ্য হয়নি। আপনি কি জানেন একটা খাটে অপরিপূর্ণ থেকে যায় যদি একটা বউ না থাকে? বউ হলে সেখানে পরিপূর্ণতা পায়, আর সেখানে তৃপ্তি সহ ঘুম আসে, সবকিছু হয়। কিন্তু আপনি এমন একটা মানুষ, আপনার উপর আমার বিশ্বাস উঠে গেছে। পিতা হিসাবে আপনি জঘন্য। ওই আব্বা একটা বউ দেখেন আমার জন্য। এটাকে বলছিলাম না? হ্যাঁ আর তারপর আপনি শুনেননি? দেখতেছি তো বাবা, দেখতেছি। না বাজার, এটা সময় দিতে হবে তো না? একটা সিঙ্গেল ছেলের বুকে কতটা বউ ছাড়া থাকার জন্য কষ্ট, যন্ত্রণা, হাহাকার, আরে এটা আপনাকে কে বোঝাবে? আপনাকে এত করে বুঝিয়ে শুনিয়ে এতদিন ধরে আসতেছি, কিন্তু আপনি আমার জন্য একটা বউ দেখছেন না। আরে এই যন্ত্রণা আমি কাকে বোঝাবো? আব্বাজান, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আর তাই তো আমি ঘরের সেই কম্বল বালিশ নিয়ে জঙ্গলে এসেছি, যাযাবর হয়েছি। যেদিকে দু চোখ যাবে সেদিকে আমি যাব, যেখানে রাইত সেখানে কাইত, আমি সে জায়গায় ঘুমিয়ে পড়বো। আপনি খবরদার আমার সামনে আসবেন না। বাবা আব্বাজান এখান থেকে চলে যান, আপনি একটা শয়তান। আব্বাজান আপনার দুগ্ধ করছি পান। আব্বাজান আমার মাথা ঠিক নেই। আব্বাজান আপনি এখান থেকে দ্রুত প্রস্থান না করিলে, আব্বাজান আমি কি করবো আমি নিজেও জানি না। তুমি যদি এরকম পাগলামি করো মাসি বেড়ে দিবে। সে আশা তো আমি কবে হারিয়ে ফেলেছি শুধুমাত্র আপনার জন্য। বাবা ভরসা রাখো আমার উপর। আরে এই পাগলের জন্য দায়ী কে? আমাকে পাগল বানানোর জন্য দায়ী আপনি না। তুমি কে বলছো তুমি পাগল? আমি মন থেকে এখন আপনি যত দ্রুত সম্ভব আমাকে আপনি দয়া করে আব্বাজান পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। হ্যাঁ এটা তুমি ঠিক কথা কইছো না আব্বাজান, স্লিপ অফ টাং, ম্যান ইজ মর্টাল, মার্গ মাত্র ভুল। আমাকে আপনি বিয়ে দিয়ে দেন, এটাই বিয়ে। জি আব্বাজান। দেবো তো না আব্বাজান, এই পাবনা থেকে এসে দিয়ে দেবো। আপনি আর আম্মা জান গতকাল কি করেছিলেন? আমাকে কাঁধে তুলে নিয়ে গেলেন বিয়ের পিড়িতে বসার জন্য। আপনার সেই বিয়ের টুপি আবার মাথায় পরিয়ে শপথ করিয়ে নিয়ে গেলেন। সেই শপথের কোথায় দাম? আর বিশ্বাস করি আমি আপনার এই কথাকে। বাবা চলো না, আব্বাটা ভালো, চলো বাড়ি যাই। আব্বাজান যাই আমরা মেয়ে দেখতে দেবো, চলো। না আব্বাজান, এর আগে আপনার মতো নিব খারাপ মানুষ আমি কখনো দেখিনি। আপনি কত করে বলেছেন আবার বিয়ে দেবেন, এ নিয়ে 5 বার বললেন। আরে আর কত? আর আব্বাজান আমি খেতা বালিশ কম্বল নিয়ে রাস্তার ধারে কেন বিছানা পেতে ঘুমিয়েছি জানেন আব্বাজান? কেন? কারণ এই রাস্তা দিয়ে সকাল 8টা বাজলে স্কুল কলেজের ছাত্রীরা সুন্দর সুন্দর কিউট কচি মেয়েরা যায়, আর আমি
আর আমি চোখের চশমাটা খুলে সুন্দরভাবে লুক নিয়ে, এই যে দেখছেন হ্যান্ডসাম, আমি ভিক্ষা করেছি। আমি ভিক্ষা করে পা থেকে মাথা অবধি প্রোডাক্ট কিনেছি, অনেক দামি, নিজে খাইনি, আরে না খেয়ে দিনাতে পাঠ করেছি। তারপরেও ভিক্ষা করে টাকা জমিয়ে আমি সে টাকা দিয়ে বুট কোট স্যুট এসব কিনে, ক্যাপ কিনে, চশমা কিনে আমি নিজের গেট আপ চেঞ্জ করেছি। কারণ তোমার এই ছেলের একটা বিয়ে তুমি দিতে পারোনি, আর তোমার এই ছেলে নিজেই নিজেকে 100 বার বিয়ে করে দেখিয়ে দেবে, সেঞ্চুরি ঘোরাবে। কাকে বৌমা ডাকবার, কাকে বৌমা না ডাকবা, তুমি একসময় পাগল হয়ে যাবে নিজে। আমার মতো না, নিজে পাগল হয়ে যাবে। পরিচয় দিতে লজ্জা লাগতেছে, তুমি আমার ছেলে, তুমি আসলে একটা পাগলের বাচ্চা। আব্বাজান একটা কাজ করেন, আব্বাজান আপনার লজ্জা না, লজ্জা, আপনি সোজা বাসায় গিয়ে লবণ পানি মিশাল করে আপনি লজ্জার মাথা খেয়ে নেবেন, যান। হ্যাঁ ছেলে পাগলের বাচ্চা, তুই আসলে একটা পাগলের বাচ্চা, তুই আমার ছেলের পরিচয় দিতে লজ্জা লাগতেছে আমার। তুই পাগলের বাচ্চা, আরে যান যান যান, তুই থাক ওই জায়গায় শুয়ে থাক। আব্বাজান আপনি চলে যান, আপনার সালাম করে অনুরোধ। খারাপ ভালো লাগবে না, তুই থাক।